হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে স্বাগত সবাইকে। শীতের আমেজ তো এদিক ওদিক ঘুরতে তো ইচ্ছে করেই, তাই আজ চলে গেছিলাম বাড়ির কাছে একদম দক্ষিণেশ্বর মন্দির। তো এটা আমার বাড়ির কাছেই, তো আমার মাসির ছেলে ছেলে এসেছিলো, ছেলে মেয়ে সবাই এসে আমরা একসাথে মিলে গেছিলাম, সব বোন ভাইরা মিলে। তো এখানে আমরা দক্ষিণেশ্বর একটু আসতে লেটই হয়ে গেছিলো, কারণ 3টের সময় শুনেছিলাম মন্দিরটা খুলে, তো আমরা তাহলে 3টের পরই যাব। কিন্তু আমরা ভাবতে পারিনি যে পুজো দিতে পারবো না, কারণ এতটাই লাইন পড়েছিল ওখানে, তো আর দেওয়া হয়নি। তো যাই হোক, তো অনেক দিন পর যেহেতু এলাম, তো অনেক দিন আমি বাঁদর দেখিনি সত্যি কথা বলতে, তো আজকে সেজন্য একটু দেখবো। তো সেটার জন্যই আজকে মেন আশা হয়েছিল আমার, বলতে গেলে সেকেন্ড মেন আশা। কিছু দিবি ওদেরকে? আয় না, কিছু করবে না রে ভাই। তো যেটার ইচ্ছা ছিল সেটা দেখতে পেয়েই গেলাম, দেখতেই পেলে তোমরা। তো আমরা একটু পুরোটা এবার ঘুরে দেখবো কি চারিদিকটা, কিন্তু অর্ধেক দিকে যাওয়ার কি ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছিল, ওদিকটা তো পুরোই বন্ধই ছিল। তোমার সোজা গিয়ে যে ডান দিকে যে রাস্তাটা থাকে না, ভেতর দিকে সবাই বসে, ওটা জায়গাটা পুরোটাই বন্ধ ছিল বলতে গেলে, ওখানে ঢুকতে দিচ্ছিল না কাউকে, বাঁশ দিয়ে পুরো ব্যারিকেড করে রেখে দিয়েছিল। তারপরে সামনে কিছু স্টল বসেছিল, দুখানা বইয়ের, তো বেশ ভালো লাগলো। আর তারপরে সোজা গিয়ে সারদা মায়ের এখানটা একটু দেখলাম। হ্যাঁ, এই জায়গাটা একটু কি খালি খালি ছিল। আর তোমার বাঁ দিকে দিয়ে না যেতে পারবে না সোজা, তোমাকে আবার ডান দিক দিয়েই ঘুরে যেতে হবে। তো এখানে সারদা মায়ের মন্দিরটা, এটা হচ্ছে তোমার ডান দিকে যে মন্দিরটা থাকে ওইটা। তারপরে এখান থেকে তোমার বাঁ দিক হচ্ছে তোমার জলে কি গঙ্গার ঘাটের জায়গাটা, ঘাটের সাইডটা। তো এখান দিয়ে দেখতে পাচ্ছ বালি ব্রিজ দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। তারপরে সূর্যটা অস্ত যাচ্ছে, আরও দারুণ লাগছে, উফ অসাধারণ। তো যাই হোক, আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ সন্ধ্যে হয়ে যাচ্ছিলো বলে, কারণ এখান থেকে আমরা আর একটা জায়গায় যাব, তো তাই তো বেশিক্ষণ থাকবো না। তো একটুখানি জাস্ট ঘুরলাম, এখানে একটু ফটো ভিডিও সবাই তুললো। তো আমরা একদিন ভেবেছি যে সকালবেলা করে আসবো, এসে এখানে পুজো দিয়ে যাব, তো সবাই মিলে। তো সেটাই ভালো হবে, কারণ এখন দুপুরে ভিড়ও ছিল, আর বেকার দুপুর সকাল থেকে না খেয়ে একটা পুজো দেওয়ার আলাদাই একটা থাকে ব্যাপার। তো যাই হোক, কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, বলতে সুন্দর কি অসাধারণ। সূর্যটা অস্ত যাচ্ছে, তার সাথে হচ্ছে বালি ব্রিজ, তার সাথে গঙ্গা, উফ ফাটাফাটি। তো যাই হোক, এখান থেকে এবার বেরিয়ে যাব আমরা, যে বলেছিলাম আর একটা জায়গায়, বলছি এক্ষুনি কোথায় যাচ্ছি আমরা এবার। তো আজকে যেমন ভিড় হয়েছিল, অনেকটাই ভিড় ছিল বেশ, চারিদিকে দেখতেই পাচ্ছ, জুতোর ওখানটা বিশাল লাইন ছিল আজকে, কারণ সবাই অনেকেই পুজো দিচ্ছে। হ্যাঁ, তো আমরা জাস্ট তো ঘুরলাম, যাই হোক, তো অনেকেই পুজো দিচ্ছিল ওখানে। তো এখান থেকে বেরিয়ে আমরা এখান দিয়ে সোজাই বেরাবো। তো আর ভাবলাম যে সোজা যাব না, তোমার এখানে একটা ডান দিকে রাস্তাটা আছে, তো এইখানটা দিয়েই বেরাবো। দেখতে পেয়েছো, আমরা এখানটা দিয়ে বেরিয়ে গেলাম। তো এইখানটা দিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, তোমার যে ডান দিকে রাস্তাটা ছিল মন্দির থেকে বেরিয়েই, তো এখান থেকে সোজা যাব। দেখো বাঁ দিকে কত সুন্দর সুন্দর সব ঠাকুরের কি মূর্তি আছে, তারপর তোমার ফটো রেখেছে, যাবতীয় সব ঠাকুরের জিনিস এখানটায় পেয়ে যাবে তোমরা। তো হাতের যে কাড়াগুলো পরো ওগুলো আছে এখানে দেখো, আর ঘরে সাজানোরও অনেক ফটো, অনেক যাবতীয় জিনিস পেয়ে যাবে। ছোটো ছোটো শিব ঠাকুরের ফটো পেয়ে যাবে, ফটোও পাবে, প্লাস মূর্তিও পাবে শিব ঠাকুরের। তারপর কি হরেক রকমের জিনিস পেয়ে যাবে এখানটা। আর ডান দিকে তোমার বসেছিল হচ্ছে তোমার ফুচকা, ঘুগনি, যা যা খাওয়ার ইচ্ছে এগুলোই পেয়ে যাবে তোমরা। দেখতে দেখতে চলে এলাম, হাঁটতে হাঁটতে চলে এলাম তোমার ফেরিঘাটের কাছে। তো আমরা এখান থেকে যাব হচ্ছে বেলুড় মঠ। তো ফার্স্ট টাইম, আমি সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আমি এখান থেকে তোমার বেলুড় মঠ লঞ্চে করে যাব, কারণ আমি এখানেই বাসিন্দা, কিন্তু কোনদিন সেই সুযোগটাই হয়নি। তো যাই হোক, এখানে যেতে যেতে দেখি একটা সুন্দর একটা মন্দির, ছোট্টখাটো একটা মন্দির ছিল কালী মাতার।
তো অসাধারণ লাগলো, তাই একটু তোমাদের সাথেও দেখিয়ে দিই। পেছনে দেখো গাছের গুঁড়িটাও বেশ যাচ্ছিলো, বেশ কি সুন্দর ভেতর দিয়ে। তো ব্রিজের পাশেই দেখতে পাচ্ছ এটা ফেরিঘাটটা, এখান থেকে তোমরা বেলুড় মঠের পেয়ে যাবে, টিকিট পেয়ে যাবে বেলুড় মঠ যাওয়ার। তার সাথে এরা এখন চালু করেছে হচ্ছে 100 টাকায় কি একটা টিকিট করেছে, যেটা হচ্ছে তোমার পুরো লঞ্চ কি পুরো গঙ্গাটা ঘোরাবে, সেটার জন্য ওরা 1 ঘন্টায় ঘোরাবে। তো সেটা হচ্ছে তোমার 100 টাকা করে নিচ্ছিল। আর এখানে যে সিস্টেমটা দেখছো, এখানে টিকিটটা ওই মেট্রোতে যেমন টিকিটগুলো দেয় চেক হয়, তেমন এখানেও এরকম হয়, ঠিক আছে। তো এইগুলো একটু নতুনত্ব বেশ আমার খুব ভালো লাগলো বলতে দেখে আমার। তো যাই হোক, এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কেন লঞ্চই আসছে না, একটাই লঞ্চ ওদিকে যাচ্ছে আর ওদিক থেকে এদিকে আসছে। তো সেজন্য মানুষ অনেক বেশি হয়ে গেছিলো। তারপর তোমার কি সবার ধৈর্য হারিয়ে যাচ্ছিলো, অনেকক্ষণ দাঁড়িয়ে 1/2 ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম ওখানে। তো আশা করি 1/2 ঘন্টা দাঁড়ানোর পর একটু মনে ভালো লাগলো কি এটা কি বলে, লঞ্চটা ঢুকছে আস্তে আস্তে, যেটাতে আমরা যাব। তো তার সাথে তোমার বালি ব্রিজ দেখতেই পাচ্ছ, তার বালি ব্রিজের পেছন দিকটা দেখো কি সুন্দর, সূর্যটা বেশ পুরো একেবারে গোলাপি গোলাপি ছিল। তো যাই হোক, অসাধারণ লাগছিল লাইটটা যখন পড়ছিলই দেখো। তো এখান দিয়ে এবার হেঁটে হেঁটে যাব, গিয়ে তোমার ওখানটা একটু দাঁড়াবো, ততক্ষণে হয়তো তোমার কি লঞ্চটা চলে আসবে। তো দেখো এই যে এবার ঢুকছে তোমাদের লঞ্চ, মানে কি আমাদের লঞ্চটা। তো যেহেতু একটাই লঞ্চ, যাতায়াত করতে একটু টাইমও লাগছে যেহেতু। তো ওদিকে ব্রিজের নিচ দিয়ে কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, তার সাথে সূর্যটা অস্ত যাচ্ছে, ও ফাটাফাটি লাগছিল। ঠান্ডাটা বলতে গেলে ছিল না তা না, আর এত চারিদিকে ক্যাঁচর ম্যাচর হচ্ছিলো, কতটা ভিড় হয়ে গেল, আমি তো ভাবতেই পারিনি লঞ্চের মধ্যে এতজন ঢুকে যেতে পারবে। তো যাই হোক, টিকিট কাটা হয়ে গেছিলো, যেটা দেখতেই পাচ্ছ, 11 টাকা করে টিকিট নিয়েছিল, পার পার্সন 11 টাকা ওখান থেকে বেলুড় মঠ যাওয়ার জন্যে। তো এই টিকিটটা হাতে রেখে দিতে হবে, ওখানে গিয়ে আবার ওরা দেখতে চাইবে, তো তারপর তোমাকে ওখান থেকে বেরোতে দেবে। তো ফেলে দিও না ভুল করেও। তো যাই হোক, আস্তে আস্তে চলে এসেছি তোমার বেলুড় মঠ বলতে গেলে। তো চলো এবার নামবো। এখানে টিকিটটা জমা দিয়ে এখান থেকে বেরাতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার লঞ্চের, যেটা বেলুড় মঠে করেছে নতুন, এটা আগে ছিল না মনে হয়। তো দেখে চারিদিকটা খুব সুন্দর বানিয়েছে বেশ। তো এখান থেকে বেরিয়ে দেখতে পাবে তোমরা কত কিছু নানা রকমের বাচ্চাদের খেলার জিনিস বসেছে, তারপর তোমাদের এই যে টুপিগুলো আছে, এখানে অনেক কিছু বিক্রি হচ্ছিল। তারপরে আগেও অনেক কিছু বিক্রি হচ্ছিল বলতে গেলে, আমাদের মেয়েদের এখান থেকে এই গলিটা দিয়ে সোজা বেরাতে হবে। খাবারের দোকান আছে, যদি খেতে চাও খেয়ে নিতে পারবে ওখান থেকে। তো এটা হচ্ছে তোমার পেছন দিকটা বলতে গেলে বেলুড় মঠে, মেন গেট কিন্তু নয়, এটা পেছন দিক দিয়ে ঢোকানো হয় কি মেন গেটে, মেন ইয়েতে জায়গাটা দেখতে পাবে বেলুড় মঠের ভেতরটা। এটা হচ্ছে গেটটা, এখানে লেখা আছে ভেতরে যাইবার পথ, ঠিক আছে। তো এখান দিয়ে সোজা তোমরা চলে গেলেই তোমার দেখতে পাবে একটা কি মসজিদ আসবে বাঁ দিকে, তারপর একটু এগিয়ে গিয়ে দেখতে পাবে। বাইরে এই যে বাঁদিকে মসজিদটা পড়েছে, এই একটাই মসজিদ আছে এখানটায়, এটা পার হয়ে গিয়ে তারপর একটু এগিয়ে গিয়ে তোমার বেলুড় মঠ। আর অনেকটা সন্ধে হয়ে গেছিলো, আর আমি জানতাম যে 6টায় বন্ধ হয়, কিন্তু পরে শুনলাম যে না, 5:30টাতেই বন্ধ হয়ে যায়। কারণ হচ্ছে তোমার কি সিটি বাজিয়ে না হুইসেল বাজিয়ে না সবাইকে উঠিয়ে দিচ্ছিল। ওখানে একটা টাইম থাকে, যেটা তোমার গঙ্গার ঘাটের সাইডটা বসতে দেয় না, ওই যে ডান দিকে গেলে ওখানটা অনেকে বসে থাকে, বেশ বেশ ভালো লাগে। তো ওখানটায় যারা বসেছিল তাদেরকে সব উঠিয়ে দিচ্ছিল, কারণ হচ্ছে আরতি হবে। তো মেন মন্দিরটা যেতে বলছিল সবাইকে, তো ওখান থেকে উঠিয়ে দিচ্ছিল। আর আমরা পৌঁছেছিলাম হচ্ছে 5টার পরই বলতে গেলে। তো বেশিক্ষণ আমরা থাকতে পারিনি ওখানে, তো যতটা কি পেরেছি একটু এদিক ওদিক তোমাদের দেখাতে পারছি তাও। তো এটা হচ্ছে বেলুড় মঠটা, দেখতেই পাচ্ছ, চারিদিকে পিকনিকের মতো মেলা বসেছে মনে হচ্ছে। কিন্তু এখানে একটা 12 তারিখে হচ্ছে তোমার একটা প্রোগ্রাম আছে, 12ই জানুয়ারি। তো এই প্রোগ্রামের জন্যই সব কিছু এখন তোড়জোড় করে চলছে, কারণ অনেক জায়গা থেকে অনেক লোক আসে এখানে। আর এখানে খাওয়ানোও হয় বলতে গেলে, বসিয়েও খাওয়ানো হয়, এমনিতেও কি ভোগও দেওয়া হয় বাড়িতে যদি নিয়ে যাওয়া যায়। তো
তো তো সকাল সকাল আসার চেষ্টা করবে যদি 12 তারিখে তোমরা কেউ আসতে চাও। তো প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় এখানে, কিন্তু নাকি অনেক দেশ বিদেশ থেকে সব জায়গা থেকে লোকজন আসে এখানে। তো তাদের জন্য আলাদা বন্দোবস্তও করে মেকি করেন এখানকার ইয়েরা। তো যাই হোক, এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে না আমার কি দারুণ লাগছিল। সব ডালিয়া ফুলগুলো হয়েছিল। আরও আগে না অনেক ফুল মেকি হতো, মেকি এখন অতটা নয়, কিন্তু এখন যেগুলো হয়েছে সেগুলোই দেখছি সবসময়। আগে গোলাপ টোলাপ অনেক কিছু ছিল বেশ। তো যাই হোক, এখানটা থেকে ওই যে দেখতে পাচ্ছ সোজা একটা জায়গায় গিয়ে বানিয়েছে, এই যে এখানে হচ্ছে তো খাওয়ানো হয় মেকি 12 তারিখে খাওয়াবে। তারপর এলইডি টিভি লাগিয়েছে একটা বড়, যেখান থেকে ভেতরে মেকি সব কিছু মেকি ওখানে টিভি সিস্টেম সবাইকে দেয়, মেকি যারা ঢুকতে পারবে না তারা দেখতে পারবে বাইরে থেকে। তো এই দিকটা হচ্ছে তোমার গঙ্গার ঘাটটা, যেখানে বসে মেকি বেশ কি বলে ওটা কি বলে, পেটে আসছে মুখে আসছে না, যাই হোক আনন্দ নিতে পারবে গঙ্গা মেকি সামনে, তার সাথে আবার তো মেকি একটা মেকি নিরাদা কি বলে ওটাকে, এবার শান্তশিষ্ট একটা পরিবেশের মতন লাগে, একটা ভাল লাগে বেশ। তো যাই হোক, এগুলো একটু একটু ঘুরেছিলাম, ঘুরে তারপর এত পাখির কিচির মিচির হচ্ছিল, বেশ শুনতেও ভালো লাগছিল আর বেশ ভালোই লাগছিল বলতে গেলে। মেন মন্দিরের কাছে যেতে বলো। বেশ ভালো লাগলো, একদিনে এদিক ওদিক গেলাম, একটু ভালো লাগলো। এটা হচ্ছে গেটটা, কি দারুণ লাগছে না গেটটা। এটা হচ্ছে তোমার মেন গেটটা আরও সামনে আছে, এটা একটা গেট সামনের দিকেই যাওয়ার। এটা বেশ ভালো করে বেশ লাইটিং ফাইটিং দিয়ে করেছে, বেশ ভালো লাগছে বেশ, তাই না? আমার তো দারুণ লাগছে। তার সাথে এই যে ডান দিকে ঝাউ গাছের মতো গিয়ে একটা, তার সাথে নিচে ফুল, অসাধারণ লাগছে এই যে, এটা কি দারুণ লাগছে। যাই হোক, আমরা কিছু খাইনি, সেজন্যে এখান থেকে বেরাবার সময় ভাবলাম যে কিছু খাবো, কিন্তু ভেতরে তো কিছু পাওয়া যায় না তেমন। তো যা খেতে হবে বাইরের দিকেই, চলো আগে বাইরের দিকে এগিয়ে যাই, তারপর দেখা যাবে কি পাওয়া যায়। চলো। এটা হচ্ছে মেন গেটটা, যেখান দিয়ে এন্ট্রিও করতে পারবে, এক্সিটও করতে পারবে, এটাই হচ্ছে মেন গেট এখানে। আর যে দিক দিয়ে আমরা তখন ঢুকলাম প্রথম, তো সেটা হচ্ছে যারা লঞ্চ করে আসবে তারা ওখানটা দিয়ে ঢুকবে, আর ওখান দিয়েও বেরানো যায়। হ্যাঁ, তো যাই হোক, বাইরেটা চলে এসেছে, একবার গেটটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মেন গেট এখানে। তো এখান থেকে বেরিয়ে তারপর বুঝতে পারছিলাম যে কী খাবো, কোন দিকে যাব সেটা তো বুঝতে পেরেছিলাম, কিন্তু কী খাবো। তো যাই হোক, চা পেলাম, তো লেমন ট্রি ছিল, তো বেশ ভালো করেছিল। আমি লেমন ট্রি অতটা খাই না, পছন্দ করি না, কিন্তু ইনি যেটা ভাবে করেছিল না, বেশ ভালো লাগলো বেশ খেতে। তো যাই হোক, এসব হয়ে গেল আজকে দিনটা কাটা বলতে গেলে। তো এখান থেকে এবার যেহেতু এরা আমার বাড়িতেই যাবে, আমার বাড়ি এখান থেকে কাছে, তো আমরা সেই জন্য বাড়ির দিকে রওনা দিচ্ছি। এবার চাটা খেয়েই রওনা দিয়েছিলাম সেদিনকে। তো আর কিছু নেই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অন্য কোনো ভিডিও নিয়ে যদি আসি তো অবশ্যই আবার দেখা হবে এখানেই। তো চলো, টোটো ধরে নিই এবার।